আপনারা জানেন আমার দেশের জাতীয় কবি কাজী নজরুল তার কবিতায় বলেছিলেন, মসজিদেরই পাশে আলোয় কবর দিয়ে দাও যেন দূরে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের পাশে বাচ্চারা বসে আছে দয়া করে কথা ভালোভাবে বিরত রাখবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই محبت নিয়ে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বলি আমার বাড়তে লাগে সাউন্ড হয়, কথা শেষ করলে আবার বাড়ি খায়। رحيم المسكن حوالي كعبة بن المدبر ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। চরলক্ষ্মীপুর কাসিমুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশ শান ইসলামী সম্মেলনের
অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, বিশ্ব জগতের প্রতিপালক বিশ্ব মালিকের মহান দরবারের কালিমাতুশ শুকর যে রব্বি কারীম আপনাকে আমাকে দুনিয়াতে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিধান করেছেন, শুকরিয়া তান সকলে মিলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব রহমতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগমনে আবার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। রহমতের নবী, বরকতের নবী, দুই জাহানের সরদার নবী, নবিউল আম্বিয়া নবী, শফিউল মুজনবিন নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সবচেয়ে দামি নবীর দামি উম্মত হওয়ার যোগ্যতা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। এজন্য আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা আপনাদের এলাকার গর্ব। একটা মানুষ যখন মাদ্রাসায় ভর্তি হয়, পড়াশোনা শুরু করে, একেবারে মাদ্রাসার ওপেনিং যখন শুরু হয় তখন থেকেই আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে মুড়ে পাখা বিছায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা এক বরকতি রহমতি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে যদি আপনার আমার সন্তান, আপনার আমার আপনজন পড়াশোনা করে দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেলে মৃত্যুর পরে ওই সন্তানের ওসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পয়গম্বর মুসা কবরের পাশ দিয়ে যেতেছিলেন, তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর যখন ফেরত আসতেছেন তখন দেখেন না কবরের আযাব হয় না। তো পয়গম্বর মুসা তার কাষ্টের শক্তি দিয়া কবরবাসীর প্রশ্ন করতেছে, এই কবরবাসী, আমি যখন তোমার কবরের পাশ দিয়ে যেতেছিলাম তোমার কবরে ভয়ঙ্কর আযাব হইতেছিল, কিন্তু ফেরত আসার সময় দেখি তোমার কবরে আযাব বন্ধ। ঘটনা কি? কবর থেকে কবরবাসী জবাব দেয়, পয়গম্বর মুসা শুনেন, সত্যি সত্যি আমি একজন খারাপ মানুষ ছিলাম, দুনিয়ার জমিনে আমি পাপাচারে লিপ্ত ছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খেয়েছি কিন্তু আল্লাহর হুকুম আমি পালন করি নাই। দুর্ভাগ্যবশত আমি নেতা মন্ডা নিয়ে কবরে চলে এসেছি, আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে। কিন্তু আমার মৃত্যুর আগে আমার বিবি সন্তান সম্ভবা ছিল, আমার বিবির পেটে আমার ওরসের সন্তান ছিল। আমার মৃত্যুর পরে আমার বিবি সন্তান প্রসব করলো, সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে বড় হইল। বয়স যখন তার 4-5 বছর হইল, তার মাদ্রাসায় নিয়ে যাওয়া হইল। জিন্দেগির প্রথম মাদ্রাসায় পা রাখছে, সন্তান উস্তাদের মুখোমুখি বসে গেছে। এবার উস্তাদ তারে জিন্দেগির প্রথম সবক শিখায়। উস্তাদ তারে পড়তে বলতেছে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান যখন জিন্দেগির প্রথম সবকে বিসমিল্লাহ বলছি, আসমানের মালিক আল্লাহ নির্দেশ করছে, ফেরেশতারা রে, আমার এই বান্দার কবরের আযাব বন্ধ করে দাও।
ফেরেশতারা প্রশ্ন করে, মালিক এত বড় পাপী, বড় অপরাধী, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তোমার নিয়ামত দিয়েছে, কিন্তু তোমার নাফরমানি করছে, তোমার হুকুম পালন করে নাই, নফসের খায়াসাতের জিন্দেগি যাপন করছে, তাইলে তারে কেমনে মাফ করবা? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোরা কি আমি যা জানি তোরা জানোস না? আমার এই বান্দার সন্তান জিন্দেগির প্রথম সময় মাদ্রাসায় দিছে, আর এই বান্দার মাসুম বাচ্চাটা তার পবিত্র জবান দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলছে। আমি আল্লাহরে অতি করুণাময় দয়ালু বলে ডাক দিছে। আমার দয়ালু করুণাময় মালিক ডাকার পরেও যদি আমি ওই সন্তানের বাবার কবরে আযাব দেই, তাহলে আমি আল্লাহ রহমান রহিম থাকলাম কেমনে? সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য এই মাদ্রাসার সাথে আপনাদের সংশ্লিষ্টতা, এই মাদ্রাসায় সন্তান পড়ানো, মাদ্রাসার খোঁজ খবর নেওয়া ময়দানে মা হাসরে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা নিজে আলেম হও, যদি সেটা সম্ভব না হয় তাহলে আলেমের ছাত্র হও, সেটাও যদি সম্ভব না হয়, এই যে আজকে আপনারা এরকম যেরকম মজলিসে উলামায়ে কেরামের কথা শোনার জন্য চলে এসেছেন এবং চাতক পাখির মতো মুহাব্বতের বরফ দিয়ে কথা শুনতেছেন, আল্লাহ রাসূল বলছে তাইলে উলামায়ে কেরামের জবান থেকে কথা শোনো। সেটাও যদি না পারো তাহলে উলামায়ে কেরামকে মুহাব্বত করবা। অনেক মানুষ এমন আছে মনে করে একজন জেলখানায় আছে, আলেমের সংস্পর্শে যাওয়ার সুযোগ নাই, এলাকায় ওয়াজ মাহফিল হয় শোনার সুযোগ নাই, সময় চলে গেছে, আলেমের ছাত্র হওয়ার সুযোগ নাই। সে কি করবে? সরওয়ারে দু আলম নবী বলেন, সে ওখান থেকে বসে বসে আলেমদেরকে মহব্বত করবে, আলেমদেরকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বলেন, এই 4 প্রকারের বাহিরে তোমরা যাও না, অর্থাৎ আলেমদের সাথে খবরদার দুশমনি করিও না। আল্লাহ রাসূল বলেন, এই 4 প্রকারের বাইরে যাও না, নিজে আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শুনো, আলেমকে মহব্বত করো, কিন্তু 5 নম্বরে যাও না, ধ্বংস হয়ে যাইবা। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে খালি দোষ খুঁজে, আছে না নাই? মাদ্রাসার দোষ, মুহতামিমের দোষ, মসজিদের ইমাম ও খতিবের দোষ, নিজের দোষের শেষ নাই, কিন্তু উলামায়ে কেরামের দোষ তালাশ করায় লিপ্ত থাকে। অথচ হাদিসে পাকে আছে যে ময়দানে হাসরে আল্লাহ পাক যেদিন বিচারকের আসনে বসবেন, আল্লাহ পাক কাহার রূপ ধারণ করবেন। সূরাটা কেমন হবে? রহমের না গজবের? আল্লাহ কাহার রূপ ধারণ করবেন? যে মুসা আল্লাহ একটা প্রশ্ন করলে 4টা উত্তর দিত। আল্লাহ জিজ্ঞাসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? পয়গম্বর জবাব দেয়, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহর সাথে কথা বলতে কত মজা। তা আল্লাহ প্রশ্ন করে একটা উত্তর দেয় 4টা। আল্লাহর সাথে এত কথোপকথন করতেন পয়গম্বর মুসা, ছোট বড় প্রশ্ন আল্লাহরে করতেন। একদিন আল্লাহরে পয়গম্বর মুসা জিজ্ঞাসা, আল্লাহ তুমি কি ঘুমাও না? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তো আল্লাহ পাক পয়গম্বরের প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে আল্লাহ পাক পয়গম্বরকে বলবেন, পয়গম্বর আগামীকালকে রাত্রের বেলা ঘাস ভর্তি পানি নিয়ে দাঁড়ায় থাকবা, 2টা হাতে 2টা গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়ায় থাকবা। পরের দিন গ্লাস ভর্তি পানি সহকারে আমার সাথে সাক্ষাৎ করবা, তখন আমি বলবো আমি ঘুমাই কি ঘুমাই না। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মানুষের যে মৌলিক চাহিদা আছে, মূল চাহিদা, এর ভিতরে ঘুম একটা, ঠিক কিনা? আপনার কোরমা পোলাও বিরিয়ানি সব দিল, কিন্তু ঘুমাইতে দেয় না, আপনি ঠিক থাকতে পারবেন? অসুস্থ হয়ে যাবেন। একজন মানুষের জন্য মিনিমাম 6 ঘন্টা, বাংলাদেশের মানুষের জন্য মিনিমাম 6 ঘন্টা ঘুম, ম্যাক্সিমাম 8 ঘন্টা ঘুমাইতে পারে। আর সেখানে যদি ঘুম থেকে তাকে বিচ্ছিন্ন রাখা যায়,
তাহলে তার মেন্টাল প্রবলেম হবে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে, পাগল হয়ে যাবে। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম যদিও নবী, এরপরেও তো ইনসান, ঠিক কিনা? তো পয়গম্বর মুসা রাত্রের বেলায় গাল ভর্তি পানি দিয়ে দাঁড়ায় রয়েছে। রাত যখন গভীর হয়েছে, মুসার ঘুমের ভাব আসছে, তন্দ্রার ভাব আসছে, হঠাৎ করে একটু ঘুমের ভাব আসছে, পয়গম্বরের হাতে জাগি লাগছে, একটা গ্লাস পানি সহজের হাত থেকে পড়ে গেছে, আরেকটা গ্লাস ঠিক রাখছে। পরের দিন তোর পূর্বতে আল্লাহর কাছে একটা গ্লাস নিয়ে হাজির হয়েছে। আল্লাহ বলে, মুসারে তোমার না বলছিলাম দুইটা গ্লাস নিয়ে হাজির হইতা, তাহলে গ্লাস একটা কেন, আরেকটা কোথায়? পয়গম্বর মুসা বলে, আল্লাহ, রাত যখন গভীর হয়েছে, চোখের ভিতরে ঘুমের চাপ দিছে, কখন কোন দিক থেকে গ্লাস হাত থেকে পড়ে গেছে বুঝতে পারি নাই। আল্লাহ, এবার তুমি বলো, তুমি ঘুমাও কি ঘুমাও না? আল্লাহ বলে, মুসারে এখনো তোর আন্দাজ হয় না। একদিন এক রাত্র দুইটা গ্লাস নিয়ে দাঁড়া করতে পারি না, গাছ ভেঙে ফেললি, দুই গ্লাসের হিফাজত করতে পারলি না। আর আমি আল্লাহ যদি ঘুমায় যাই রে মুসা, তামাম পৃথিবী আসমান জমিন কে ঠিক রাখবে? গভীর রাতে মুসিবতে পড়ে আমার কোন বান্দা যদি আমি আল্লাহর ডাক দেয় আর আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, কোন আল্লাহ মুসা তারে সাহায্য করব? আল্লাহ বলেন আয়াতুল কুরসির মধ্যে আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, ময়দানে মাহশরে ওই মুসা পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। সেদিন আল্লাহ পাক সমস্ত মানুষের মাঝখান থেকে একটা ঘোষণা দিবেন, সমস্ত মানুষের মাঝে যারা আলেম, যারা ইলমের হেফাজত করছে, তারা পৃথক হয়ে যাও, তারা আলাদা হয়ে যাও। এবং হাদিসে পাকে আছে, আল্লাহ রাসূল বলেন, তারা পৃথক হওয়ার পরে আল্লাহ পাক স্পেশালি তাদেরকে জান্নাতের ঘোষণা দিবেন। এখন কথা হচ্ছে, আলেম হইলেই যদি বিনা হিসাব জান্নাতে যাওয়া যায়, তাইলে তো আলেম যদি দুনিয়ার কোনো অন্যায় করে তবু জান্নাতে না। না না, আলেম হওয়ার দুই প্রকার। এক প্রকার আলেম হলো যারা ইলম অর্জনের পরে তাকওয়া অবলম্বন করছে, আমলে সালেহ করছে, ইলম অর্জন করার পরে সেই ইলমের উপর হক আদায় করছে, আল্লাহর সন্তুষ্টির পথে চলছে, তারাই কেবলমাত্র ময়দানে মাহশরে আল্লাহর ওই বিচারের অর্থাৎ জান্নাতি মেহমান হিসাবে কবুল হওয়ার পর্যায়ে থাকবেন। আর যারা এই অর্জন করার পর নিজের ভিতরে আমল নেই, বেআমল আলেম, ময়দানে মাহশরে সেও কিন্তু মুসিবতে পড়বে। শুধু তাই না, হাদিসে পাকে আছে, ইখলাস না থাকার কারণে সে আলেমকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এ আলেম, তোমার আমি ইলম দিয়েছিলাম, দুনিয়াতে হাজারো নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহ পাকে কি শুকর আদায় করছো? আলেম বলবে, আল্লাহ ইলম অর্জন করছিলাম, বিভিন্ন জায়গায় বয়ান করছি, ওয়াজ করছি, মানুষের হেদায়েতের কথা শোনাইছি। আল্লাহ বললেন, মিথ্যা বলিতেছো, তুমি তো সেটা করেছো দুনিয়ার মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার এই আলেম বান্দাটাকে ঊর্ধ্বমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। মুহতারাম হাজিরিন, আপনাদের এই প্রতিষ্ঠানের পাশে একটা কবরস্থান আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনারা জানেন আমার দেশের জাতীয় কবি কাজী নজরুল তার কবিতায় বলেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূরে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আর আপনাদের এই প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ, মাদ্রাসার বিল্ডিং এর সাথেই হলো কবরস্থান, যেখানে মাদ্রাসার ছাত্ররা কোরআনুল কারীম তিলাওয়াত করে, আর সেই কোরআনুল কারীমের আওয়াজ পর্যন্ত কবরস্থানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সর্বশেষ এটা বলে আমি বিদায় নেব, আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবো, কারণ মানুষের হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে মানুষ যদি নেক আমল বিহীন কবরে যায়, কবরের ভিতরে সে বড় অসহায়। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে তার
কিছু জিনিস, কিছু আমল চালু থাকে, এর ভিতরে যদি নেক সন্তান থাকে, সন্তান যদি সওয়াব রেসানি করে, বাবা মার জন্য কোরআন তিলাওয়াত করে কবরে খরচ পৌঁছায়, তাহলে কবরে বাপ মা শান্তি পায়। আল্লাহর কোলে রাস্তার কিনার দিয়ে যেতেছে, কবরের পাশ দিয়ে যেতেছে, আল্লাহর ওলি কুবরের পাশে দাঁড়ায় কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিনের তিলাওয়াত করছে। হাদিসে পাকে আছে, কেউ যদি একবার সূরা ইয়াসিন পড়ে আল্লাহ পাক তার আমলনামায় 10 কোরআন খতমের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সূরা ইয়াসিন তিলাওয়াত করে এটার সওয়াব, এটার হাদিয়া কবরবাসীর ভিতরে দিয়া চলে গেছে। রাত্রের বেলায় যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখি ওই যে উনি যে সূরা ইয়াসিন পড়া সওয়াব রেসানি করে হাদিয়া দিয়ে চলে এসেছিলেন, ওই হাদিয়াগুলি দুনিয়ার হায়াতে জিন্দেগিতে রিলিফের মালের মতো ফেরেশতারা দিতেছে, কবরবাসীরা লাইন ধরছে এবং প্রত্যেকটা কবরবাসী ওই হাদিয়া নেওয়ার জন্য পুরো পেরেশান, পাগল করা। কিন্তু স্বপ্নযোগে লক্ষ্য করলেন একজন মহিলা নিশ্চিন্তে বসে আছেন, তার ভিতরে কোনো পেরেশানি নাই। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন স্বপ্নযোগে, মা তোমার ভিতরে কোনো পেরেশানি নাই? তোমার কি কবরের ভিতরে সওয়াব রেসানির দরকার নাই? স্বপ্নযোগে মহিলা জবাব দেয়, আল্লাহর ওলি আমার মৃত্যুর সময় দুনিয়াতে আমি আমার একটা হাফেজ সন্তান রেখে এসেছি। প্রতিদিন আমার সন্তান আমার জন্য কোরআনুল কারীম তিলাওয়াত করে করে হাদিয়া পাঠায়। এই জন্য আমার আপনার ওই হাদিয়ার এত জরুরত নেই, দরকার নাই। কিছুদিন পরে ঘটনাক্রমে আল্লাহর এই বান্দা এই কবর পাশ দিয়ে হাঁটতে যেতেছিল, আবারও সূরা ইয়াসিন পড়া সওয়াব রেসানি করে চলে গেল। রাত্রের বেলায় স্বপ্নে দেখে ফেরেশতারা তার সূরা ইয়াসিনের হাদিয়া কবরবাসীদের মধ্যে বিতরণ করতেছে। কিন্তু আজকের চিত্র ভিন্ন। ওই দিন যে মহিলাকে দেখেছিলেন নিশ্চিন্তে বসে আছে, তার ভিতরে কোনো পেরেশানি নাই, আজকে ওই মহিলাটাও লাইন ধরছে সূরা ইয়াসিনের হাদিয়া নেওয়ার জন্য। ওই মহিলাটাও যখন লাইন ধরছে, স্বপ্নযোগে জিজ্ঞাসা করা হলো, মা ওই দিন তো আপনি নিশ্চিন্তে বসেছিলেন, নেকির জরুরত ছিল না, আজকে কেন লাইন ধরছেন? মহিলা বলে, আল্লাহর ওলি কিছুদিন আগে আমার ওই সন্তানটা মৃত্যুবরণ করে, সন্তান কবরে চলে আসে, আমার কবরে হাদিয়া পাঠানোর মতো আর কেউ নাই, যে কারণে আমি এখন আপনার ওই সূরা ইয়াসিনের সওয়াব রেসানি পাওয়ার কাঙ্গাল হয়ে গেছি। মোহতারাম হাজিরিন, আপনার সন্তান যদি ব্যারিস্টার হয়, আপনার সন্তান যদি জজ হয়, ময়দানে মাহশরে এই ব্যারিস্টার জজ সন্তানের মাধ্যমে নাজাতের ওসিলা হবে না। আর আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, সহিহ ইলম অর্জন করে আর নেক আমলের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করে ময়দানে মাহশরে ওই আলেম ওই হাফেজের উসিলায় আল্লাহ পাক তার আপনজন, তার বাবা মা সহ তার অনেক লোককে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের এই প্রতিষ্ঠান কাসিমুল উলুম, এটা আমাদের জন্য গর্ব, অত্র এলাকার মানুষের জন্য বরকত, রহমত, নাজাতের উসিলা। পাশে কবরস্থান, কবরবাসীদের জন্য এটা এক শান্তির জায়গা। এই জন্য আমরা সকলেই মাদ্রাসার দিকে খেয়াল রাখবো, সন্তানদেরকে মাদ্রাসায় দিব, আলেমদের সাথে মহব্বত রাখবো। সর্বোপরি মাদ্রাসার সার্বিক খোঁজ খবর নিয়ে এই প্রতিষ্ঠান যেন দিন পর দিন উন্নতির শিখরে পৌঁছতে পারে, আমাদের সহযোগিতা যেন সকলেরই তাতে থাকে, আমাদের সকলের সুন্দর সহায়তায় যেন প্রতিষ্ঠান আর উপরে উঠে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।